আজাদকে পুরা করবেন। তাহলে নামাজের পরে আমরা আল্লাহর রাবি এভাবে হাত রেখে দোয়া করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিম আল্লাহুম্মা যহার আন্নী আল হাম্মা ওয়াল হুজুন বাংলায় যদি আরবিতে তো কথা যদি বাংলায় বলবেন, আল্লাহ নামাজ পড়ে কি তোমার জন্য, আল্লাহ কাজ শুরু করলাম তোমার নাম নিয়ে শুরু করলাম, তোমার নাম নিয়ে শুরু করলাম, তুমি রহমান তুমি রহিম, তুমি আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করো, তুমি আমার প্রতি দয়া প্রদর্শন করো। আল্লাহ কোনো প্রয়োজন আমার তো কোনো পাই নাই, আল্লাহ দুনিয়ার যত পেরেশানি আছে এই নামাজের ওসিলায় সমস্ত পেরেশানি তুমি আমার নিকট থেকে দূরীভূত করে দাও, দূরীভূত করে দাও, দূর করে দাও। নামাজের পরে আল্লাহ তাআলা আমাকে সুন্নাত দিল, আল্লাহ তাআলা আমি এভাবে করব। ওদের একটা মাসালা, সেই মাসালাটা আমরা অনেক মুসলিমদেরকে দেখি যে বিশেষ করে যারা বড় লোক আছে তারা নতুন কাপড় নিয়ে যখন মসজিদে যখন আসে ওই রুকুতে যাওয়ার সময় রুকু সেবেশ করতে আসতে সেবেশ করতে আর এখানে দৌড়ে দিবে বলি আর এখানে সুন্দর করি না নবলে ভাঙ করিয়ে রেখে ধরে তুলি ধরে দিলি মানে বলি দিল সুন্দর নাম আইবার করলাম শরীয়ত মশালা আকসাল ফতোয়া সেই 7 নম্বর হিস্ট্রি ওয়ান ফতোয়া ইলা নয় আইনুল ফতোয়া সেই 120 নম্বর হিস্ট্রি আন্নাতুল ফতোয়া 279 নম্বর হিস্ট্রি প্রথম নম্বর মধ্যে বর্ণনা রয়েছে এই ধরনের বর্ণনা নাম মকরুহে তাহরিম আমাদের কাছে নামাজ কি করতে হয় আল্লাহ তাআলা দোয়া করেন, আল্লাহ আমাদের সুন্দর করে আল্লাহ কবুল করে দেখেন, নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আজকের কথা বলতে আমাদের একটা বিষয় বর্তমান সময় হিসেবে একটা বিষয় আসছে, সেই বিষয়টা হচ্ছে মাথা ভিজার ক্ষেত্র। মাথা ভিজার ক্ষেত্র আপনারা ব্যবহার পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছেন একটা সন্তান নাম সাদ, নাম কি সাদ পড়ে মাদ্রাসায়, কিন্তু বন্ধ হয়ে গেছে, কি হয়ে গেছে নিজের হাতে নিজের মাকে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ আপনার উপর রাজি, আপনার উপর খুশি, যদি আপনার মা আপনার বাপ আপনার উপর খুশি। আল্লাহ আলিমকে যখন প্রশ্ন করা হলো বেশি খেদমত করবো সেভাবে কোনো কাম নেব, আল্লাহ আমি বলেন তোমার নাই। আবার জিজ্ঞেস করলেন এরপরে কার, আল্লাহ বললেন তোমার নাই। এরপরে জিজ্ঞেস করলেন এরপরে কার, আল্লাহ আমি বলেন তোমার নাই। তিনবার কয়বার বলেন? তিনবার। আর পিতার ব্যাপারে আল্লাহ আমি বাবা কষ্ট করলে এরপরে কার, আল্লাহ আমি বলেন তোমার আবুল তোমার পিতার। এরপরে সুম্মা আনাকা, এরপর তোমার বলেন, এরপর কি মানুষের অন্যান্য মানুষের ক্ষেত্রে করো। যেই মা না হলে দুনিয়াটা আমরা দেখতাম না, যেই আপনার নামাজ আপনার ইবাদত আপনার বন্দেগী প্রত্যেক জীবন শেষ করে দিতে পারবেন, কিন্তু আপনার মা আপনার বাপ যদি আপনার উপর নারাজ, আপনার মা আপনার বাপ যদি আপনার উপর সন্তুষ্ট, তাহলে ইবাদতের কোনো মূল্য নেই। হজ একবার নয় হাজারবার করেন, আপনার সেই হজের কোনো মূল্য নেই। রোজা হাজারবার রাখেন, সেই রোজার কোনো মূল্য আপনার নেই। খেদমতে আদর পেদার কর সুবহ শাম